চিকেন অ্যান্ড ভেজিটেবল জালি কাবাব বানাচ্ছি। এটা খেতে খুব মজা, অনেক মচমচা হয়। বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর একটা নিনজা টেকনিক। এর মধ্যে সবজি দেওয়া আছে, বাচ্চারা বুঝতেই পারবে না এটা এতটা মজা হয়, খুশি হয়ে খেয়ে নেবে। ইফতারিতে বড়রাও খুব পছন্দ করবে এটা। এই ধরনের কয়েকটা আইটেম যদি তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে সারা মাস একটু নিশ্চিন্তে থাকা যায়, কারণ ইফতারিটা কাজ অনেক সহজ হয়ে যায়। ইনশাল্লাহ আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন বানানোর সময় আবারও টুক করে একটু ছোট বড় সব টিপস সহ দেখে নিতে পারেন। লাইক কমেন্ট দিয়ে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। 2-3 পিস পাউরুটি আমি ব্লেন্ড করে নিচ্ছি। এগুলোকে 1-2টা পালস দিয়ে একদম হালকা করে গুঁড়া করে নিচ্ছি। ঘরে যদি ব্রেড ক্রাম্ব থাকে তাহলে পাউরুটিটা চিকেনের সাথে একসাথে ব্লেন্ড করে নেওয়া যাবে, আর যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে এরকম করে পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে সাইডে রেখে তারপর চিকেনটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার যেহেতু ব্রেড ক্রাম্ব আছে তাই এগুলোর মধ্যেই আমি একসাথে ব্লেন্ড করে নিলাম। হাড়ছাড়া মুরগির মাংস 2 কাপের মতো আছে, আর এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে একসাথে ব্লেন্ড করেছি। কাঁচামরিচ কেটে দিলে বাচ্চারা খেতে পারে না, আচমকা ঝাল লেগে যায়। চিকেন আর পাউরুটির মিশ্রণটাকে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি কুচি করা পেঁয়াজ ইচ্ছে মতো, বেশি কম যতটুকু খুশি দেওয়া যাবে। গাজরও এখানে ইচ্ছে মতো একদম মিহি কুচি করে দিচ্ছি। আমি একটা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। কিছু ব্রোকলি দিয়ে দিচ্ছি, এখানে চাইলে বরবটি দেওয়া যাবে, ফুলকপি দেওয়া যাবে, বাঁধাকপি দেওয়া যাবে ইচ্ছে মতো। তবে আমি সবজিটা চিকেনের চাইতে অনেকটাই কম ব্যবহার করি। কেউ যদি বেশি পরিমাণে দিতে চায় তাহলে অবশ্যই দিতে পারবে, তবে চিকেনের টেস্টটা যেন একটু বেশি থাকে জন্য সবজিটা আমি একটু কম দিয়েছি। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো। কাবাব মশলা দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। আমি রাঁধুনির কাবাব মশলাটা বেশিরভাগ সময় ব্যবহার করি, যে কোনো কাবাবের মশলা দিলেই হবে। কাবাব মশলাতেই সব ধরনের মশলার গুঁড়া থাকে, চাইলেই কাবাব মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেওয়া যাবে। তবে আমি সাথে একটু বাসায় তৈরি গরম মশলার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে জিরা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি। ফ্রেশ মশলা দিলে ঘ্রাণটা সুন্দর হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই সব কিছু দেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। কিভাবে বেরেস্তা সংরক্ষণ করলে একদম মচমচ একদম ফ্রেশ থাকে আগেই দেখিয়েছি, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে আমি 1 মুঠির মতো পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, সাথে নিলাম প্রয়োজন মতো ডিম। এই ব্যাটারটাকে কাবাবের শেপ দেওয়ার উপযোগী করার জন্য যতটুকু ডিম প্রয়োজন এখানে ততটুকু দিতে হবে। আমার একটাতেই হয়ে গেছে। আর এখানে একটা লেবুর অর্ধেকটা আমি চিপে রস নিয়ে নিচ্ছি। লেবুর রসটা আমি কাবাব আইটেমের মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করি, অনেক মজা হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু সয়া সস দিচ্ছি, এজন্য লবণের পরিমাণটা বুঝে দিলাম। সয়া সসের মধ্যে লবণ দেওয়া থাকে। সব কিছুকে আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটাকে যদি একটু নরম মনে হয় তাহলে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিলে দেখবেন একদম মাখানোর উপযুক্ত হয়ে গেছে, মানে কাবাবের শেপ দেওয়ার উপযোগী হয়ে গেছে। তো কাবাবের সাইজ নিজের ইচ্ছে মতো লম্বাটে গোল চ্যাপটা যেমন খুশি দেওয়া যাবে শেপ দিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে তারপর ছড়ানো একটা পাত্রের মধ্যে আমি সমান করে সবগুলো কাবাব রেখে দিব। ব্রেড ক্রাম অনেক চেপে লাগাতে হবে না, তাহলে অনেক বেশি মচমচে হয়ে যাবে। এজন্য হালকাভাবে একটু চাপ দিয়ে যতটুকু ব্রেড ক্রাম গায়ে লাগানো যায় ততটুকু লাগালেই হবে। তো এগুলোকে একটু ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন উঠিয়ে একটা এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিব। তারপর এটা সংরক্ষণ করা যাবে যতদিন ইচ্ছে, যদিও এটা বেশি দিন যাবে না, কারণ হচ্ছে বাচ্চার খুবই পছন্দ, এটা ভেজে দিলেই খেয়ে ফেলবে। কাবাবগুলো ফ্রিজ থেকে আমি একদম সরাসরি বের করে সাথে ভেজে ফেলি। যে কটা ডিমের প্রয়োজন হয় ডিম একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে গুলে নেই, গুলে সেই ডিমের মধ্যে ভালো মতো চুবিয়ে তারপর ডুবো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিয়ে চুলার আঁচটা প্রথম দিকে একটু বাড়িয়ে রাখি। কাবাবগুলো সব দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে তারপর অপেক্ষা করতে থাকি। তারপর একটা পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তখন একবার একটু উল্টে দিই। এটা খুব বেশি উল্টানো পাল্টানো লাগে না, 1-2 বার একটু উল্টে দিলেই হয়। অবশ্য ভিতরে কি চলছে এই কাবাবটা বোঝা যায় না, এত বেশি ফেনা উঠে যায় ডিমের কারণে। ফেনার নিচে আবার কাবাবগুলো যাতে পুড়ে না যায় এজন্য আমি একটু পরপর নেড়ে চেক করছিলাম। আর যখন গাঢ় সোনালী বর্ণ হয়ে গেছে, বোঝা গেছে যে এটা বেশ মচমচে হয়েছে, তখন আমি এটা তেল থেকে তুলে সরাসরি সার্ভ করে দিচ্ছি। এটা খেতে খুব মজা। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ভিডিও দেখার জন্য পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।